আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, বিফ মোমো রেসিপি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিলাম। আমি গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করব। এখানে আমি গরম পানি নিয়েছি। এখানে হালকা করে একটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। চামচ দিয়ে একটু হালকা নাড়ে চেড়ে নিব। তারপর আমি এটা একটু পানি যোগ করে নিব। এভাবে আস্তে করে আমি নেড়ে চেড়ে তারপর হাত দিয়ে একটু মেখে নিব। মেখার পর এখানে একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে আমি আবার একটু মেখে নিব। আমি ততক্ষণ মাখাবো যতক্ষণ না আমার হাতে এবং বাটিতে কোনো রকমের আঠা না লেগে থাকে। এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিব। দেখেন বাটি এবং আমার হাতে থেকে আটাগুলো চলে গেছে। এবার সুন্দর করে আমি মেখে নিয়ে একটা সুন্দর ড্রো তৈরি করব। এই যে মোটামুটি আমার ড্রোটা তৈরি। এভাবে ড্রো তৈরি করে আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে দিব। এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে দিলাম। আমি ভিতরের পুরটা আগে থেকে রেডি করে রেখেছি। এটা হচ্ছে বিফ কিমা। এটা আমি আগে থেকে রেডি করে রাখার কারণ আমি কিছু বানাতে গেলে হঠাৎ এটা আমার প্রয়োজন হয়, এই জন্য আমি এটা রেডি করে রাখি। দেখেন আমার বিফ কিমা যেভাবে গরুর গোশ সিদ্ধ করে ওভাবে আমি এটা রেডি করে রেখেছি। আমি সময় পেলে কোনো একদিন আপনাকে রেসিপিটা শেয়ার করব। এখানে এর মধ্যে আমার ডোটা সফট হয়ে গেছে। এখান থেকে আমি এখন লুচিগুলো করে নিব। এখানে রোলের মতো করে একটু লম্বা করে আমি এটা একটু বেলে নিচ্ছি। তারপর আমি চাকু দিয়ে এটা কেটে নিব। এটাকে আমি 2 টুকরো করে নিব। নেওয়ার পরে এখানে আমি লুচি যেভাবে করে সেভাবে ছোট ছোট পিস করে এটা আমি কেটে নিব। আমি একটু চিকন করে একটু বেলে নিলাম, নিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিব। এভাবে আমি সবগুলো কেটে নিব। নিয়ে আমি এখানে সামান্য আটা একটু ছিটে দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে রেখে দিব, কারণ যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপরে আমি এভাবে ছোট্ট করে একটা লুচি বেলে নিব। এভাবে আমি এরকম করে ছোট্ট করে একটা লুচি বেলে নিব। এটা বেশি মোটা হবে না, পাতলা হবে। পাতলা করে আমি এটা বেলে নিব। দেখুন এভাবে পাতলা করে আমি এটা বেলে নিলাম। এভাবে এক এক করে আমি এভাবে সবগুলো বেলে নিব। দেখেন আমার রুটি করা হয়ে গেছে। এবার আমি এগুলোর ভিতরে পুর দিব। আমি আগে থেকে একটা বানিয়ে রেখেছি, কারণ আমার থেকে হবে কি না এটা একটু চেষ্টা করে দেখেছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে ভিতরে একটু পুর দিব। পুর দিয়ে সুন্দর করে এভাবে রুটিটা নিয়ে কুচির মতন করে ভাঁজ করব। এভাবে কুচির মতো করে ঘুরে ঘুরে ভাঁজ করে দিব। আলতো করে ঘুরে ঘুরে নিব। আর এভাবে এরকম করে কুচির মতো করে ভাঁজ করে নিব। তারপরে বাম হাত দিয়ে একটু চেপে চেপে দিব। সুন্দর করে ভাঁজ করে একটু হাত দিয়ে চেপে দিব। মোমো অনেক ধরনেরভাবেই তৈরি করা যায়। আমার এই ডিজাইনটা সুন্দর লেগেছে, পাতিলের মতো। আমার কাছে সহজও লেগেছে, এই জন্য আমি এটা বানাইছি। দেখুন এভাবে আরেকটা আপনাদের মাঝে শেয়ার করে
এভাবে সুন্দর করে ঘুরে ঘুরে নিব আর এইভাবে কুচির মতো করে ভাঁজ করে নিব। আপনারা দেখলে বুঝতে পারতেছেন কিভাবে করতেছি। এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। এভাবে এক এক করে আমি সব মোমোগুলো তৈরি করে নিব। আমি এখানে প্লেটে একটু তেল মেখে নিচ্ছি। আমি চুলাতে কিন্তু কড়াইয়ে পানি গরম দিয়েছি, পাতিল রাখা স্ট্যান্ডটার ভিতরে দিয়ে দিয়েছি। আর এই প্লেটে আমি মোমোগুলো সাজিয়ে দিব। দিয়ে এই তো সাজানো কমপ্লিট। এবার আমি চুলাতে বসাই দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই দেখেন আমার মোমো রেডি হয়েছে। দেখতে কেমন হয়েছে বলুন? দেখতে যেরকমই হোক না কেন, খেতে হয়েছে অনেক অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। এখন ভিতরে পুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।